আমার ভাইরা, আল্লাহর পরিচয় এটা বৈজ্ঞানিক ব্যাপার। আমি অনেকগুলো আয়াত পড়েছি এখানে। আল্লাহ পাক এটা বলছেন ফিতর, মানুষের নেচার, মানুষের স্বভাবের মধ্যে, নেচারের মধ্যে আল্লাহর পরিচয় আছে। আমাদের প্রত্যেকের, আমরা তো মুসলমান, আমাদের তো আছেই। আপনি একজন হিন্দুর সাথে কথা বলে দেখেন, একদম একটা নাস্তিকের সাথে গিয়ে কথা বলে দেখেন, বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা প্রগতিশীল, নিজেকে গর্ব করে, কমিউনিস্ট মনে করে, বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটা প্যান্ট শার্ট পরে, চুলটাকে খোলা রাখে, হুজুরদেরকে ঘৃণা করে, রাজাকার আর জঙ্গি বলে সবাই আমাদেরকে, নিজেকে খুব সে স্মার্ট মনে করে, তার সাথেও একান্ত কথা বলে দেখেন। প্রত্যেকের জীবনের মধ্যে একবারে নিজের যে ব্যক্তিগত অনুভূতির জায়গার মধ্যে সে একটা জায়গায় সে কিন্তু অসহায়, এবং সে ভাবে যে একজন আমাকে হয়তো রক্ষা করতে পারে। কথা বুঝে আসে না এমন আপনাদের? হ্যাঁ, প্রত্যেকের জীবনে এমন কিছু লাইফ হিস্টরি আছে। প্রত্যেকে এই তো মানুষের সামনে আসছে প্রফেসর হিসেবে, প্রগতিশীল হিসেবে, মডার্ন হিসেবে, কিন্তু তার ভিতরে, তার ঘরে বাসায় কোনো না কোনো সময়ে সে এমন এক অসহায় হয়ে যায়। সে বুঝে যে এখানে কেউ না কেউ আছে, আমি যাকে অস্বীকার করতেছি, কেউ না কেউ আছে যার কাছে আমার ফিরে যেতে হবে, কেউ না কেউ আছে যিনি আমাকে উদ্ধার করবে, কেউ না কেউ আছে যিনি আমাকে ধরবে, আমাকে জবাবদিহি করতে হবে। এই একটা অনুভূতি সবার মধ্যে আছে। এই অনুভূতিটাকে সে কাজে লাগিয়ে যে ঘোষণা দিবে বিশ্বাসের, এই সাহসটা সে করতে পারে নাই। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা সাহস করে ঘোষণা দিয়েছি আমানতু বিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাই জ্ঞানী, আমরাই সফল, আমরাই হচ্ছে মানব জাতির আসল, আমরা রহস্য উদ্ঘাটনকারী, আমরা শিক্ষিত সমাজ। কথা ঠিক না বেঠিক? এটা আল্লাহ পাকের কারিশমা। দুনিয়াতে যারা শিক্ষিত, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর পরিচয় দেয় নাই, আর যারা সাধারণ মানুষ তারা কিন্তু আল্লাহর পরিচয়কে তারা উদ্ঘাটন করতে তারা পেরেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সময় তো অনেক হয়ে যাচ্ছে, রাত 11:50, 12টা বেজে গেছে, আসছি দেরিতে করে। আমার ভাইয়েরা, এই কোরআন কারীম আমাদের সামনে রয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই কোরআন শুধু আখিরাতের লৌহে মাহফুজে লেখা আছে আসমানের উপরে আর কবরের পারের জন্য, নাকি এই আসমান যেমন লৌহে মাহফুজে আছে কবরের পারেও তো আমরা পড়ি? এই কোরআন আমাদের মানুষের বাস্তব জীবনের, আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছ থেকে, এই কোরআন আমাদের রাজনীতির সমাধান দিতে পারে, অর্থনীতির, আমাদের জীবনের সব রকমের সমাধান দেওয়ার মতো এই সক্ষমতা কোরআনের আছে? এই কথার উপর আমাদের আস্থা আছে কিনা? আমাদের আস্থা আছে কোরআনের উপরে? আস্থা থাকলে তারপরও কেন আমরা মানবতাবাদের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, সমাজতন্ত্রের কথা বলি, ধর্মনিরপেক্ষবাদের কথা কেন বলি, আমরা প্রগতিশীলতার কথা কেন বলি, আমরা বিজ্ঞানবাদকে আমরা কেন খোদা বানিয়েছি, মানবতাবাদ বলে আল্লাহর সাথে কেন বিদ্রোহ করছি? একদিকে আমরা কোরআনকে বিশ্বাস করি, আবার দুনিয়ার আধুনিক বিভিন্ন মতবাদে আমরা নিজেকে হারিয়ে আমরা নিজের ঈমান থেকে আমরা বিচ্যুত হয়েছি। এটা এক ধরনের হিপোক্রেসি, এটা এক ধরনের ভণ্ডামি, এক ধরনের, এটা নিজের সাথে নিজে একটা বেঈমানি করা ছাড়া এটা কিছুই নয়। এটা আমাদের প্রত্যেক ঘরে ঘরে কোরআনের দুর্গ গড়ে তুলতে হবে, প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আলোকে জ্বালাতে হবে আমাদের। কোরআন শুধু আমার আত্মাকে প্রশান্ত করবে না। কোরআন পড়ে দেখুন, গান গেয়ে দেখুন, আপনার শান্তি লাগবে গান গাইলে, সাময়িক টেনশন হয়তো লাগবে না, বরং আরো খারাপ লাগবে, বরং তারপর ধরে নিলাম সাময়িক। আর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করে দেখুন, আপনার মনটা স্থায়ী প্রশান্ত হয়ে যাবে। আপনি কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন দৈনিক। কোরআনে কারীমে আল্লাহ পাক কি বলেছেন আমাদের জন্য আপনি দিক নির্দেশনা পাবেন। আপনি প্রতিদিন কোরআনে কারীমের কোনো না কোনো আয়াত, এক পৃষ্ঠা বাংলা অনুবাদ ভালো করে বুঝে পড়বেন। ওই দিনে যত ঘটনা আপনার সাথে ঘটবে তার প্রত্যেকটা জবাব ওইখানে আপনি পাবেন। আগামীকাল মঙ্গলবার সকালবেলা আপনি কোরআন শরীফ পড়বেন, এক পৃষ্ঠা বাংলা অনুবাদ ভালো করে বুঝবেন, ওই মঙ্গলবার দিনে যত ঘটনা ঘটবে তার প্রত্যেকটা জবাব ওখানে পেয়ে যাবেন। আমাদের জীবন বিভিন্ন উচ্চায় চড়াইয়ের মধ্যে যাচ্ছে, আমাদের মনকে প্রশান্ত করা দরকার। কোরআন ছাড়া প্রশান্ত হওয়া সম্ভব নয়। একদিন আমার ভাইয়েরা এই বিশ্ব ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু এই আমেরিকা থাকবে না, এই ভারত থাকবে না। আল্লাহ পাক সাময়িক এই ফেরাউনদেরকে ছাড় দিয়েছেন। ওয়ামলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে রশি ঢিল দিয়েছি, অ্যাটম বোম বানাচ্ছে, গাজায় হামলা করতেছে,
এরোপ্লেন বানাচ্ছে, বিজ্ঞানের প্রযুক্তিতে তারা অন্যতম হচ্ছে, হলিউড বলিউডের নাটক দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করছে, মানুষকে নানানভাবে তারা এই প্রযুক্তির জৌলুস দিয়ে তারা মানুষকে একদম চোখ ধাঁধানো উন্নয়ন দেখিয়ে মানুষকে আল্লাহ বিমুখ করতেছে। একদিন হঠাৎ করে দেখবে এই বিশ্বতে জ্বালানি নাই, এই বিশ্বে জলবায়ু ধ্বংস, এই বিশ্বের আকাশ বাতাস পাল্টে গেছে, এই বিশ্বে প্রাকৃতিক গজব শুরু হয়েছে, ওটাকে মোকাবেলার শক্তি বিজ্ঞানের নাই। দুনিয়াতে আল্লাহ পাক গজব দিয়ে দিয়ে দেখিয়ে দিবেন। সুতরাং গজব আসার আগেই আল্লাহকে চিনতে হবে, বুড়ো হওয়ার আগেই চিনতে হবে। তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে বুঝতে হবে যে আমি হজ করে এসে ভালো হয়ে যাব, আমি বয়স্ক হলে বড় হয়ে যাব, আমি এখন একটু স্মার্ট জন্য দাঁড়িয়ে রাখতেছি না, পরে বড় হলে আমি দাঁড়িয়ে রাখবো। মেয়েরা বলতেছে আমি এখন স্মার্ট, ইউনিভার্সিটিতে অনার্স করি, আমি আর একটু বিয়ে শাদী হয়ে বাচ্চারা চাকরি দুটো হলে তারপর আমি পর্দা করব। এই সুযোগ তুমি নাও পেতে পারো। ওই সময়ের তওবা করার কোনো দাম নাই। কবি বলেছেন, দার জওয়ানি তওবা করদাম শেওয়ায়ে পয়গম্বরি। যৌবন অবস্থায় আল্লাহকে চিনা, স্মার্ট অবস্থা আল্লাহকে চিনা। সাহাবে কেরামের জীবনী পড়ে দেখুন, সাহাবে কেরামদের মেজরিটি অফ দ্য সাহাবাদের সংখ্যা গরিষ্ঠ সাহাবি তারা তরুণ ছিলেন। কি ছিলেন? তারা ইয়াং ছিলেন। সাহাবাদের বয়স কম ছিল বেশিরভাগ সাহাবাদের। আল্লাহ রসুল তাই বলেছেন, নুসরতু বিশ-শাবাব, আমাকে নওজওয়ানরা আমাকে সাহায্য করেছে। সাহাবে কেরামদের ছেলেরা মেয়েরা বয়স কম ছিল। এই যৌবন বয়সে সাহাবে কেরাম আল্লাহর পরিচয় তারা পেয়েছে। তাদের মধ্যে পাপ করার ক্ষমতা ছিল, জুলুম করার ক্ষমতা ছিল, এবং আল্লাহকে অস্বীকার করে দুনিয়ার জীবনকে কমফোর্ট করার তাদের সামর্থ্য ছিল। কিন্তু তারা কি করলেন? তারা এই জীবনের সমস্ত চাহিদাকে মিটিয়ে দিয়ে আল্লাহর পরিচয়কে তারা প্রাধান্য দিয়েছেন। আমার ভাইয়েরা, কথা বলতে গেলে অনেক কথা, রাত শেষ হয়ে যাবে। মানব জাতির আজকে যে ক্রাইসিস শুধু একটাই, সেটা হলো মানব জাতি কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে। যারা কোরআনকে যারা মানে না, কোরআনকে যারা একদম শুরু থেকে মানেই না, ও মুসলিম, আল্লাহর গুসা এদেরকে নিয়ে বেশি না। আল্লাহ এদেরকে তো ছাড় দিয়ে রাখছেন, এদেরকে বানাইছেন ধরার জন্য আখিরাতে। আখিরাতে জেলখানা তৈরি আছে এদের জন্য। দুনিয়াতে আল্লাহ পাক এদেরকে অনেক কিছু দিয়ে রাখছেন। আল্লাহর রাগ, ক্রোধ, গুসা হলো আমাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে। আমি তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের সন্ধান দিয়েছিলাম, তোমরা ভালো মতো দুনিয়াতে কীভাবে চলবা সেই জন্য আমি কোরআন তোমাদেরকে দিয়েছি। কিন্তু কোরআন পাওয়ার পরেও তোমরা কিন্তু সেখান থেকে বিচ্যুত হয়েছো। এই আয়াতটা আমি পড়েছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা দৃশ্যের কথা আমাদেরকে বলছেন। কিয়ামতের দিন ওয়া ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন দাঁত দিয়ে আঙ্গুল কামড়াবে মানুষ। ইয়া'আদ্দু যালিমু, ওই জালেমরা, কোরআনকে অস্বীকারীরা, তারা দাঁত দিয়ে আঙ্গুল কামড়াবে এরকম। ইয়াকুল, সে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হাই আফসোস, হাই আফসোস, কেন আমি রসুলের পথে আমি চলি নাই। ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি আল্লাহ রসুলকে বাদ দিয়ে হাই হাই, আমি অন্যজনকে আমি বন্ধু বানিয়েছি। কার্ল মার্কসকে বন্ধু বানিয়েছি, আব্রাহাম লিঙ্কনকে আমি বানিয়েছি, ভারতকে, আমেরিকাকে, রুশকে, চাইনাকে, কাফেরদেরকে, তাগুতকে আমি বন্ধু বানিয়েছি আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে। এটা সে স্মরণ করবে কিয়ামতের দিন প্রত্যেকে। যারা যেই মতবাদ লালন করে, মুসলমানের ঘরে জন্ম হওয়া মানুষ রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষার মধ্যে যেই মতবাদকে লালন করেছে দুনিয়াতে, সেই মতবাদের কথা চিন্তা করে সে আফসোস করবে, হাই কি করলাম, হাই কি করলাম। লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। সে তো আমাকে আল্লাহর পরিচয় থেকে আমাকে সে সরিয়ে দিয়েছিল দুনিয়াতে। আমাকে সে সেকুলার বানিয়েছে, আমাকে সে প্রগতিশীল বানিয়েছে, আমাকে বস্তুবাদী বানিয়েছে, আমাকে দুনিয়াদার বানিয়েছে, আমাকে রসুল থেকে, কোরআন থেকে সরিয়েছে। হাই আফসোস। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে শয়তান তোমার সাথে দুস্তি খাতিল করে, বন্ধুত্ব স্থাপন করে, সে কৌশলে তোমাকে দেখাবে, এই হুজুরদের সাথে চলিস না,
এ কোরআন বললে বেটা তুই এতিম থাকবি, পয়সা কামাইতে পারবি না। তুমি দাড়ি না কেটে তোমাকে স্মার্ট বলবা না, তুমি বেপরদা না হলে তোমাকে স্মার্ট রমণী বলবা না, তোমার সৌন্দর্য দেখা যাবে না। এইটা সেটা নানান রকমের দুনিয়া জৌলুস দেখাইয়া শয়তান তোমাকে বিভ্রান্ত করে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আসল বিপদের সময় আস্তে করে শয়তান কেটে পড়বে। শয়তানের কাজ হলো দুগা দিয়ে কেটে পড়া। শয়তানের কাজ হচ্ছে দুনিয়াতে মানুষকে বিভ্রান্ত করে বিপদের সময় সে কেটে পড়বে। খাজুল বলা হয় কাজের সময় সাহায্য না করা। ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, এবং তখন আল্লাহ রসুল দাঁড়িয়ে বিচার দিবেন, হে রব, আমি তো কোরআন নিয়ে এসেছিলাম, কিন্তু মানুষ আমার এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে। আসুন আমার ভাইয়েরা, বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, মানুষ এখন মোটামুটি কিছু স্বাধীনভাবে কথা বলতে পারতেছে। ইসলামপন্থীরা এখন ক্ষমতার স্বপ্ন দেখতেছে। আগের দিনে যারা মজলুম ছিল রাজনৈতিক দল, তারাও এখন ক্ষমতার স্বপ্ন দেখতেছে। আমার কথা হলো, আমরা যারাই যে স্বপ্ন দেখি না কেন, আমাদের স্বপ্ন একমাত্র কোরআন নিয়ে। পরিমাণ ট্যাক্স আমাদের দেশের উপরে, কত জুলুম আমাদের উপরে। আমি কয়েকদিন আগে মালদ্বীপ গিয়েছিলাম। মালদ্বীপকে মানুষ মনে করে গরিব দেশ, আমি গিয়ে অবাক হয়ে গেছি। আমিও গরিব মনে করেই গেছিলাম সেখানে, গরিব মনে করে টাকা নিয়ে গেছি কম, পরে ধরা খেয়েছি ওখানে গিয়ে। তো মানে আমি কি বলবো, লজ্জাজনক বিষয় আর কি এটা। হ্যাঁ, দূর এখন গরিব টাকা, বাংলাদেশি টাকা আরো কিছু ডলার মনে করছি, এটা নিয়ে বাপরে কত কত টাকা জানি হয়ে যাবে আমার ওখানে গিয়ে। ওখানে ওগুলো আমার 2 দিনের হোটেল ভাড়া হয়নি, এখানের টাকা। এটা বাংলাদেশের চেয়ে 10 গুণ ধনী দেশ এটা মালদ্বীপ। সেই মালদ্বীপে ইসলামের চর্চা, একটা মূর্তি পুরা মালদ্বীপে কোথাও নেই, একটা মূর্তি নেই মানুষ, একটা মসজিদে বেদাত নেই, একটা মসজিদে বেদাত নেই, একটা মসজিদে বেদাত নেই। একটা কুত্তাও দেখি না মালদ্বীপে, আমি একটা কুকুরও দেখিনি। মালদ্বীপের যারা মেয়ে, সমস্ত মেয়েরা ওদের এই স্কার্ফ পরা, অরিজিনাল যারা মালদ্বীপ। যারা নেপাল থেকে গেছে, হিন্দুস্তান তারা একটু বেপরদা, কিন্তু যারা মালদ্বীপে তারা এরকম। সরকার পুরো মালদ্বীপটা প্রায় 1000 সেখানে ছোট ছোট ল্যান্ডস আছে, পানির মানে দ্বীপের মতো, সুন্দর সুন্দর সুইমিং পুল। আমাদের এখানে সুইমিং পুল মানে হচ্ছে ল্যাংটামি, ফাইজলামি আর বদমাশি এখানে, নাউজুবিল্লাহ। এটা প্রগতি। মালদ্বীপের মেয়েদের তো টাকা তোমাদের চেয়ে বেশি সুন্দর। আমি আমার ছোট মেয়েটাকেও নিয়ে গেছিলাম সাথে, আফিফা, 7 বছর বয়স সাথে। ও আমারে বলছে বাবা সুইমিং পুলে নামবে। এখন আমি তো হুজুর মানুষ, আমার সাথে আরো দাওয়াতি ভাইরা আছে, হুটহাট করে তার নামতে পারি না। কিন্তু দেখুন, আমি সাথে আমার মেয়েকে নিয়ে নামছি, আমি ওখানে ওকে সাথে সময় দিছি, এক জুম্পর পরে নামছি ওখানে। সুবহানাল্লাহ, শিকার জন্য বলতেছি এগুলো। বিরাট বিরাট সরকার সমুদ্রের সাথে পুকুরের মতো করে তারা বিরাট বিরাট সুইমিং পুল। এত ভদ্র সভ্যখনকার মেয়েরা, সমস্ত মেয়েদের এখানে হেজাব পরা, বোরকা পরা, ওইভাবে তারা শালীনভাবে একদিকে কিন্তু আছে, আমিও আছি ওখানে, কিন্তু আমি একদিকে আমার মেয়েকে নিয়ে ওকে করতেছি। এত এত মানে চক্ষু শীতলকারী পরিবেশ। কোনো মেয়ের কোনো বডি কারোর দিকে কারোর কোনো নজর নেই। ওরা একদিকে ওদের মতো পরিবার সদস্য নিয়ে করতেছে, বোরকা পরে হেজাব পরে তারা পরিবার সদস্যরা একদিকে, বিরাট কেউ দিকে কারোর কোনো এখানে ফ্রি মিক্সিং কোনো সিস্টেমই নেই সেখানে। মসজিদগুলোতে সুন্নতের চর্চা, সুবহানাল্লাহ। তো এই মালদ্বীপে দেখলাম চাল, ওখানকার মালদ্বীপে 6 টাকা চাল, চিনির দাম 6 টাকা। অথচ এই মালদ্বীপে 1 ইঞ্চি মাটি নেই যেখানে চাল উৎপাদন হয়, পুরোটা পাথরের। এটা এখানে 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 আপনার ফল ফ্রুট উৎপন্ন হবার, অর্থাৎ ধান চাষ হবার কোনো সিস্টেমেই সেখানে নেই। এটা বাংলাদেশের মধ্যে এরকম মাটি না, সেটা সবগুলো ভারত থেকে, পাকিস্তান থেকে এগুলো আসে ওদের। সেই মালদ্বীপে যেখানে একটা চাল সেখানে উৎপাদন হয় না, বাহির থেকে চাল নিয়ে আসা হয়, বা আমি জানি না অন্য কোনো দ্বীপে, মোটামুটি সেখানে চাল বাহির থেকে সমস্ত কিছু, সব কিছু, মুরগি বলেন, চাল বলেন, ডাল বলেন, সব বাহির থেকে আমদানি করা হয়। কোনো কিছু উৎপাদন সেখানে হয় না। সেখানে যে বারাকাত চাউলের দাম, সেখানে মালদ্বীপের টাকা 6 টাকা, আর বাংলাদেশের টাকায় এই 6, ওখানে 1 টাকার 6 টাকা, 6 দিয়ে গুণ দিলে কত হয়? 36। আর এখানে চালের দাম কত? বাংলাদেশে চাউলের, মালদ্বীপে চালের দাম কত? 36 টাকা বাংলাদেশি। আর এখানে চালের দাম কত? অথচ এখানে আমাদের দেশের চাউল কি হয়? উৎপাদন হয়। আমার ভাইরা, আরো উদাহরণ দিতে পারবো। শান্তি শৃঙ্খলা,
হাসিনার সময় তো ছিল না, অথচ বিগত 1 বছর তার চেয়ে আরো বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। চুরি ডাকাতি হানাহানি, বরকত নাই, বরকত নাই, বরকত নাই। জানি না কোন সময় কোন ভূমিকম্প এসে এই বাংলাদেশকে দুলিশাত করে দেয়। আমি বুঝতেছি না। আল্লাহর গজব, আল্লাহর রাগ এই দেশের উপরে। আমি তোদেরকে হাসিনার জুলুম থেকে রক্ষা করলাম, অথচ তোরাই আমার সাথে বিয়াদবি করতেছিস। তোদের দরকার ছিল এখন কোরআনের শাসন কায়েম করা, শরিয়ার দিকে ধাবিত হওয়া। সেটা না করে তোরা জুলাই বিপ্লব, জুলাই সনদ, আগে ছিলাম ভারতপন্থী, এখন তোরা হয়ে গেছিস এখন সবাই আমেরিকানপন্থী। এখন তো আল্লাহ জাতির জন্য ভালো ফয়সালা করবে। মালদ্বীপের আমাদের থেকে গরিব দেশ, আমাদের থেকে গরিব দেশ, কোনো জমি নেই, ল্যান্ড নাই। এবার আমি শুনছি তারা নাকি অস্ট্রেলিয়ার সাথে চুক্তি করে রাখছে যে কোন সময় তলে টলে যায়, ঠিক নাই, তলে গেলে কয়েক লাখ মানুষ আছে যেগুলো অস্ট্রেলিয়া নিয়ে যাবে পরে। অলরেডি এমন একটা দেশ, কি উন্নত দেশ, কি কি দেশ এটা। কেন? বরকত। এটা কি বরকত? আজকে সৌদি আরবে দেখেন বরকত নাই, কারণ আমেরিকার সাথে তাদের খাতির। পাকিস্তানে গিয়ে দেখুন শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, কারণ পাকিস্তান জেনারেলরা ওই আমেরিকার দালালি করতে হতে এদের সময় শেষ। আমাদের মুসলমানদের কাজ হলো নিজের সম্পদকে মূল্যায়ন না করে, আল্লাহকে ভালো না বেসে শুধু বিদেশের দালালি, বিদেশের গোলামি, শুধু এটাই শুধু আমাদের কাজ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমাদের মুক্তির পথ এটাই। কথা ঠিক না বেঠিক? আমাদের রাজনীতি কোরআন, অর্থনীতি কোরআন, এইটাতে কবরও শান্তি, দুনিয়াতেও শান্তি। আজকের মেসেজ এটা। আমি দুর্বল, ক্লান্ত, আর আমাদের অনেক সময় হয়ে গেছে, ঠান্ডা পড়তেছে, আর কথা দীর্ঘায়িত করব না। আমরা সবাই ওয়াদা করি, আমরা ব্যক্তি জীবনে, আমাদের পরিবারে, আমাদের মায়েরা বোনরাও হতে আসি কিনা জানি না, আশেপাশে কোনো প্যান্ডেলে, আমার মেয়েদেরকে বলবো আমরা কোরআন চর্চা শুরু করি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কোরআন চর্চা করলে মনশান্তি হবে, আল্লাহও সন্তুষ্ট হবে। আমাদের ঘরে দারিদ্রতা, আমাদের অভাব, আমাদের সব সংকট সব কিছু দূর হয়ে একটা সমৃদ্ধ সুন্দর জীবন ইনশাআল্লাহ চলে আসবে আমাদের মধ্যে, যদি কোরআনকে ধরি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের কোরআনওয়ালা বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের কোরআনওয়ালা বাংলাদেশ আমাদেরকে আল্লাহ পাক উপহার দান করুন। ওয়া মা আলাইনাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।